ঈদে কিন্তু সিনেমা মানুষ দেখতে পারে না একটা মুভি ছাড়া, বুঝছে? এবং সিনেমা জন্য 5টা জিনিস লাগে। যদি আজকে 5টা জিনিস কোনো সিনেমায় থাকতো, তাহলে হল থেকে মানুষ বেরিয়ে যেসব কথাবার্তা বলছে, যে মানে আমাদের কাছে নিজের কাছে খারাপ লাগে। যেমন একজন ভদ্রমহিলা বলছে বাংলা সিনেমা আর দেখবো, ওরা এইটা শুনে খুব খারাপ লাগছে। যে আসলে আমরাও কিছু, আমাদেরও কিছু দোষ আছে, আমরা মানুষকে ঠকাই, অনেক বড় বড় কথা বলি। হ্যাঁ, দুঃখের বিষয় যে আমরা সিনেমা হলে আরেকটা দোষ পাই। এইটা যেন না হয়, মানুষকে একটা জানানো দিলাম যে আসেন ছবিটা দেখেন, আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো না লাগে, যদি মনে করেন যে আমিও প্রতারণা করছি, তাহলে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে আমি আর জীবনে সিনেমা বানাবো। এটা আপনার কনফার্ম থাকেন। আমি 10-5টা ডিরেক্টরের মতো না, 10-5টা প্রডিউসারের মতো না। আমাকে সিনেমা করে খেতে হবে এমন কোনো আমার ভিতরে নাই। আমি সবসময় স্টেট চলাফেরা পছন্দ করি, স্টেট থাকতে পছন্দ করি। আমি কাউকে ঠকায় 2 নম্বরে কোথায় পছন্দ করি না। যেই কারণে আর এখন যেইভাবে গরম পড়ছে, এই গরমে যে সিনেমা রেজাল্ট কি হবে আমি নিজেও জানি না। এখন আমি আগেও সিনেমা নিয়ে খুব একটা ইয়ের ভিতরে ছিলাম, হ্যাঁ, কিন্তু এখন যে গরম, এই গরম আমার জন্য দোয়া করে। এই গরমের ভিতরে, এই গরমের ভিতরে যেভাবে ছবিটা আমি রিলিজ করতেছি, আর যেভাবে আজকে এই গরমের ভিতরে এত কষ্ট করে আমার ভাইরা, আমার ভক্ত যারা আছে, তারা এত কষ্ট করে যে শোডাউন তারা আজকে দিচ্ছে সিনেমার জন্য, তাদের কাছে আমি দিলি। এবং দর্শক যদি এই কষ্ট করে এই গরমের ভিতরে একটা আমার ছবিটা দেখে, তাহলে আমি তাদের কাছে আরো অনেক বড় দিই। হ্যাঁ, এই যে আজকে এত বড় একটা শোডাউন দিলেন, প্রায় 300 থেকে 400 মোটরসাইকেল পিকআপ দিয়ে এই যে ঢাকা শহর ঘুরে বেড়ালেন, গাড়ি ছিল 20টার মতো। মানে এই ভাবনাটা আপনার কি করে আসলো? মানে এরকম একটা মোটরসাইকেল ছিল, প্রচলন গাড়ি ছিল 20টার মতো, ঠিক আছে? তারপর সাংবাদিকদের গাড়ি ছিল আলাদা, তো আছে, ঠিক আছে? ওইটা তো আমার বহরই যে বলছে, তাই না? সবকিছু মিলে একটা চেষ্টা করছি, একটা পাবলিকের ঢাকা শহরটাকে একটু জানান দেওয়া যে এই নামে একটা ছবি আসতেছে। আপনার কাছে কি মনে হচ্ছে ঢাকা শহরের মানুষকে আওয়াজ পেয়ে গেছে? আমাকে ইউএস থেকে ফোন করছে, এবং ইউএস থেকে আমাকে লাইভ দেখাইতেছে ভিডিও, ঠিক আছে? আমি গাড়ির ভিতরে বসা, ঠিক আছে? নিউ ইয়র্ক থেকে আমার এই ছোট ভাই, হ্যাঁ, ওইখান থেকে আমার ফোন করছে, হ্যাঁ, তার আব্বার সাবেক অতিরিক্ত আইডি ছিলেন মাহব ভাই, তার ছেলে, ওইখান থেকে আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? ফোন করে আমাকে দেখাইতেছে। জানা মানে বাংলাদেশ তো যথেষ্ট, ইউএস থেকে লোক জেনে গেছে, তো এত আর বড় সফলতা আমার কি থাকবে? ভাই আরেকটা জিনিস, আপনার এই সিনেমার মূল শক্তিটা কোথায়? গল্পে না আমি কিন্তু কখনো আর্টিস্ট যুক্ত ছিল না। আমি ছবি করে সবসময় গল্প দিই। গল্প যদি ভালো থাকে সিনেমা চলবে, আর গল্প যদি খারাপ থাকে, যদি বাংলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপারস্টার যদি আপনার কথা রাখে, যদি আপনার গল্প ভালো, হয়তো সুপারস্টার আপনাকে টানবে 1 দিন 2 দিন, সর্বোচ্চ 3 দিনের দিক থেকে সুপারস্টার টানার কোনো ক্ষমতাই নাই, পাপেরও ক্ষমতা নাই, ঠিক আছে? 3 দিনের দিন টানা, হ্যাঁ, 3 দিনের টানতে গল্প করছে। হ্যাঁ, আবার আপনি যদি সিনেমা কিনতে রিলিজ হচ্ছে, ওটার পাশাপাশি আরেকটা সিনেমা আসছে শ্যামা কাশা, হ্যাঁ, সুদ ভাই, কি মনে হচ্ছে? প্রায় একই ধরনের ছবি, কিন্তু হররটা একটা আমি ওই ছবি, এই ছবি সম্বন্ধে আমার একটা আইডিয়া নাই। আমার কথা রিলিজ হোক, আমিও চাই তার ছবি দর্শক দেখে উঠলে আরেকটা ছবি বানাবো, ঠিক আছে? আর আমি আরেকটা জিনিস চাই, সিনেমার বাঁচাইতে হলে, ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে অনুদানের ছবি বন্ধ। কেন এটা মনে হচ্ছে? কেন এটা অনুদানে কি গল্প নির্ভর সিনেমা না, নাকি অনুদানের ছবি? অনুদান হলে আমাদের সিনেমার একদম পুরো শেষ করে দিচ্ছে, এবং অনুদানটাকে বন্ধ করতে হবে। এই কারণে আমরা বিগত যতদিন, আমি 14-15 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে, এই 14-15 বছরে আমি প্রায় 200-300 অনুদান ছবিতে আমি দেখছি, হ্যাঁ, বা 1-150 আমি হইতে পারে, বা 200 হইতে পারে, হ্যাঁ। একটা ছবি কি চলছে? কেউ বলতে পারবে যে অনুদানের একটা ছবি চলছে?